সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের একটি বক্তব্যকে নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের জল্পনা কল্পনা, আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ চলছে দেশে বিদেশে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। বিশেষ করে যখন বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী জীবন মরণ সন্ধিক্ষণে, পাশাপাশি বিএনপির কতিপয় নেতৃবৃন্দের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং দু চারজন উপদেষ্টা সহ, এবং জনাব তারেক রহমানের দেশে যাওয়া তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, আবার এ বিষয়ে কথাও বলতে পারছেন না তিনি খুলে। এমন একটি সময়ে মনে হচ্ছে বিএনপি যেন গত 16 বৎসরের চাইতে সবচেয়ে বেশি একটি ক্রান্তিকাল পার করছে, অথবা সবচেয়ে বেশি কঠিনতম সময় পার করছে। এই পরিস্থিতিতে জনাব তারেক রহমানের পাশে নেই কোনো বৃহৎ শক্তি বা পশ্চিমা বিশ্ব। এই বিষয় নিয়ে আজকে দু চারটি কথা। দেখেন, জনাব তারেক রহমান জাতীয় নেতৃবৃন্দ, নো ডাউট ইন ইট, তিনি আগামী দিনের ভবিষ্যৎ, অথবা ধরে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে আগামী দিনের প্রধানমন্ত্রী। তার নিরাপত্তা নিয়ে হুমকি বা থ্রেট থাকতেই পারে, তবে এই থ্রেট এর বিষয়ে আসলে কথা বলবো না। বাট আমি 4টা মৌলিক কারণ আমার অ্যানালাইসিস একটু বলে রাখি, যেটা আমি অন্য একটা শোতে এই বিষয়ে আলোচনা করেছি। একটা বিষয় হতে পারে যে তার একটা এক্সটার্নাল থ্রেট থাকতে পারে, যেটা পার্শ্ববর্তী দেশ হতে পারে। আর একটা হতে পারে ইন্টারনাল একটা থ্রেট, যেটা নিজস্ব, অর্থাৎ বাংলাদেশের ভিতরের মধ্যখান থেকে একটা থ্রেট। আরেকটা থ্রেট হতে পারে তার দলের নিজস্ব কর্মী বাহিনীদের মধ্য থেকে একটা থ্রেট। এবং বর্তমানে যে বিএনপি যে একটা ক্রান্তিকাল বা দুর্বল অবস্থা পার করছে, এই অবস্থা থেকে এই অবস্থা কেটে যাওয়ার পরই জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এমন একটা অবস্থা হতে পারে। বাট এই বিষয়ে আজকে কোনো কথা না। বাট মূলত হচ্ছে কেন পশ্চিমা বিশ্ব অথবা বৃহৎ কোনো শক্তি জনাব তারেক রহমানের পাশে নেই, বা এই ধরনের একটা ক্রাইসিস মোমেন্টে তার জন্য কোনো বিবৃতি পর্যন্ত দিচ্ছেন, এই বিষয়ে দু একটি কথা বলার চেষ্টা। দেখেন, আমরা সবাই জানি কম বেশি 2008 সাল থেকে জনাব তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। একটি গোষ্ঠীর দ্বারা তিনি নিয়ন্ত্রিত ও পরিচালিত, অথচ এই সময় হয়ে উঠতে পারতেন তিনি একটি গণমানুষের নেতা এবং তরুণদের আইকন এবং আগামী তরুণদের ভবিষ্যৎ। কিন্তু সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি? কম বেশি যারা রাজনৈতিক বোদ্ধা বা রাজনীতি বুঝেন, তারা সবাই এটা কম বেশি জানেন। একটি দীর্ঘ সময়ে তারেক রহমান নিজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক নেতৃবৃন্দ হিসেবে নিজকে প্রস্তুত করতে পারতেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজকে মেলে ধরতে পারতেন, আন্তর্জাতিক ফোরামে কথা বলতে পারতেন, কন্ট্রিবিউশন করতে পারতেন, আলোচনা রাখতে পারতেন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিকল্পনা, পলিসি মেকিং গুলো তুলে ধরতে পারতেন, গ্রহণযোগ্যতা এবং মতামত আদায় করতে পারতেন, বা মতামত তৈরি করার একটা সম্ভাবনা ছিল। কিন্তু সেটা আসলে জনাব তারেক রহমানের দ্বারা হয়নি। কেন হয়নি? কম বেশি আমরা সবাই জানি, এবং বিশেষ করে বিএনপি এ ব্যাপারে ভালো বলতে পারবেন। স্পেশালি ইউকে এবং ইউরোপের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে তার একটা সুন্দর সুসম্পর্ক তৈরি হওয়া উচিত ছিল, বা তৈরি করতে পারতেন। সম্পর্ক যেমন তৈরি হয়নি পশ্চিমা বিশ্বের সাথে, এমনকি খোদ লন্ডনে বসবাস করে লন্ডনের কোনো এমপি, কোনো মন্ত্রী, মিনিস্টার, হাউস অব লর্ডস, হাউস অব কমন্সের উল্লেখযোগ্য মেম্বারদের সাথে তার কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এবং দক্ষিণ এশিয়া বিষয়ক কোনো মিনিস্টারের সাথেও, দায়িত্বপ্রাপ্ত কোনো মিনিস্টারের সাথেও তার সম্পর্ক গড়ে ওঠেনি। বা তারেক রহমান, যারা এই তারেক রহমানের ক্রান্তিকালে আজকে কথা বলতে পারতেন, এগিয়ে আসতে পারতেন, বিবৃতি দিতে পারতেন। যারা তারেক রহমান এই দীর্ঘ সময় লন্ডনে বসবাস করে আপনার যুক্তরাজ্যের কোনো মেইন স্ট্রিম মিডিয়া, লাইক ধরেন বিবিসি, আইটিভি, এসটিভি ইত্যাদি এ ধরনের ইলেকট্রনিক্স মিডিয়া বা টিভিগুলোতে তার কোনো সংযোগ স্থাপিত হয়নি। পাশাপাশি ধরেন যেমন টাইমস,
গার্ডিয়ান, ইকোনমিক্সের মতো প্রভাবশালী পত্র পত্রিকার কোনো সাংবাদিকদের সাথেও তার কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। যারা আজকে জনাব তারেক রহমান সম্পর্কে নিয়ে লিখবে, তারেক রহমান সম্পর্কে গোটা বিশ্ববাসীকে অ্যাওয়ার করবে, তারেক রহমানকে নিয়ে গোটা বিশ্বের সামনে তারা আন্তর্জাতিক এবং বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নেতা হিসেবে উপস্থাপন করবে, সেটা গড়ে ওঠেনি, সেটা সম্ভবপর হয়নি। আপনি একইভাবে ঠিক দেখেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো, বিশেষ করে ধরেন ফ্রান্স এবং জার্মানি। ফ্রান্স এবং জার্মানির সাথে তারেক রহমানের তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে। সেই সম্পর্কে সেই দেশের মিনিস্টার, এমপি, রাষ্ট্রদূতদের সাথে তার কোনো উঠা বসা নেই, তার কোনো সখ্যতা নেই, তার কোনো মিটিং হয়নি, তার কোনো সিটিং হয়নি, তার কোনো ভিউ এক্সচেঞ্জ হয়নি। সেই দেশগুলোতে তার ভিজিট পর্যন্ত হয়নি, যেটা আমরা দেখতে পাইনি। অথচ এই সময়গুলোতে, এই দীর্ঘ সময়ে তার একটা পলিটিক্যাল এনগেজমেন্ট সে তৈরি করতে পারতেন। পাশাপাশি আপনি যদি যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, যুক্তরাষ্ট্র জনাব তারেক রহমান ভিজিট করতে পারতেন। কেন ভিজিট করা হয়নি বা বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো বিষয় রয়েছে কিনা সেটা তো আমরা আসলে জনসম্মুখে আসেনি। জাতিসংঘের বিভিন্ন প্ল্যাটফর্মে তার কথা বলা, তার এনগেজমেন্টের সুযোগ ছিল। কিছুদিন আগেও জাতিসংঘের একটা ব্রেকফাস্ট ইভেন্টে গেল, সেখানেও কিন্তু তারেক রহমান নিজকে মেলে ধরতে পারতেন, গিয়ে তার এনগেজমেন্টটা বাড়াতে পারতেন, সেখানে তিনি যাননি। তারেক রহমান সম্পর্কে ভারত এবং পশ্চিমা বিশ্বের যে নেতিবাচক মনোভাব রয়েছে তা উত্তরণের কোনো চেষ্টা বিগত দিনে করা হয়নি বা তার দল বিএনপি করে নেই, যেটা আমাদের কাছে দৃশ্যমান নয়। দেখেন, আগামী দিনের ভবিষ্যৎ বা প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে যাকে জনাব তারেক রহমানকে, সেই তারেক রহমানের এনগেজমেন্ট তো হওয়া উচিত ছিল বিশ্বব্যাপী। তার এনগেজমেন্ট হবে আন্তর্জাতিক বিশ্বের সাথে, তার এনগেজমেন্ট হবে বিভিন্ন দেশের পলিসি মেকার ও স্টেক হোল্ডারদের সাথে, যারা তারেক রহমানের ক্রান্তিকালে এবং তারেক রহমান সম্পর্কে লিখবে, বলবে, কথা বলবে, তারা পলিসি দিবে, বুদ্ধি দিবে, পরামর্শ দিবে। সেটা কিন্তু হয়নি। আসলে জনাব তারেক রহমান কি এই বিষয়গুলো কি কখনো খেয়াল করেননি? বা তারেক রহমানকে কি এই বিষয়গুলো কোনো পরামর্শ দেওয়া হয়নি? নাকি তারেক রহমানকে একঘরে করে রাখা হয়েছিল শুধু নিরাপত্তার ঠুনকো অজুহাত দিয়ে? একটা বিষয় মনে রাখতে হবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নেতৃত্বে দিতে হলে অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে হলে পশ্চিমা বিশ্বের সাথে সুন্দর সুষম সম্পর্কের কোনো বিকল্প নেই, যেটা জনাব তারেক রহমানের ক্ষেত্রে একেবারেই অনুপস্থিত। আমরা জানি না এর বিহাইন্ড কোনো ঘটনা রয়েছে কিনা বা উল্লেখযোগ্য কোনো কারণ রয়েছে কিনা। আজকে জনাব তারেক রহমানকে নিয়ে এত কথা হচ্ছে এই জন্যই যে তারেক রহমান আপনার আমার মতো কোনো সাধারণ ব্যক্তি নয়। তারেক রহমান হচ্ছে আগামী দিনের তরুণদের আইকন হতে যাচ্ছে। হয়তোবা যদি বিএনপি ক্ষমতায় আসে, তিনি প্রধানমন্ত্রী হতেও পারেন। এই জন্যই তারেক রহমানের কথা নিয়ে, আলোচনা নিয়ে, তার শব্দচয়ন নিয়ে, তার পোস্ট নিয়ে, তার ব্যাখ্যা নিয়ে এত চুলছেঁড়া বিশ্লেষণ, পোস্টমর্টেম হচ্ছে। সুতরাং তারেক রহমানকে এই বিষয়গুলোকে ভেবে দেখতেই হবে। আজকের যে ক্রান্তিকালে শুধুমাত্র অস্ট্রেলিয়ার একজন মহিলা এমপি তারেক রহমান সম্পর্কে একটা বিবৃতি দিয়েছে বা একটা বক্তব্য দিয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা পশ্চিমা বিশ্বের কাছ থেকে তারেক রহমানের পক্ষে একটা স্টেটমেন্ট পর্যন্ত ইস্যু হতে দেখিনি। যাই হোক, পরিশেষে অফকোর্স বিএনপি বিষয়গুলো দেখবে। পরিশেষে আমরা আজকে দোয়া করছি বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন তাকে দ্রুতই আরোগ্যতা দান করে এবং অতি দ্রুত তিনি আরোগ্য লাভ করে আবার জাতীয় ঐক্যের প্রতীক, জাতীয় নেতৃবৃন্দের এক ঐক্যের মানসকন্যা হিসেবে আবার বাংলাদেশের সামনে আবির্ভূত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।